আচ্ছা, চলেন তো ব্যাপারটা নিয়ে একটু ভাবি। কখনো খেয়াল করেছেন কিছু মানুষ কেন যেন একটু বেশি আকর্ষণীয়, একটু বেশি শক্তিশালী মনে হয়, অথচ তারা কিন্তু নিজেদের নিয়ে খুব বেশি কিছু বলেনও না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে দেখব, কেন এই রহস্যময় থাকাটা আসলে একটা বিরাট বড় শক্তি। মানে আমরা তো এমন একটা সময়ে আছি, তাই না, যেখানে সকালের কফিটা কেমন হলো থেকে শুরু করে রাতে ঘুম আসছে না কেন, সবকিছুই যেন সোশ্যাল মিডিয়ায় জানানোর জন্য। কিন্তু এই যে সবকিছু শেয়ার করার একটা ঝোঁক, এটা আসে কোত্থেকে? কেন আমাদের মনে হয় যে জীবনের প্রত্যেকটা ছোটখাটো জিনিসও সবাইকে জানাতেই হবে? একটা চাপ কাজ করে, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম। আমরা সবাই যেন একটা বিশাল স্টেজের ওপর দাঁড়িয়ে আছি, আর আমাদের জীবনটাই যেন একটা পারফরমেন্স। এই ডিজিটাল দুনিয়াটাই সেই স্টেজ, আর এই স্টেজে টিকে থাকার জন্য একটা অদ্ভুত অদৃশ্য চাপ কিন্তু কাজ করে, যেটা আমাদের সবকিছু শেয়ার করতে প্রায় বাধ্যই করে ফেলে। আর এই চাপের পেছনে যে ধারণাটা কাজ করে, সেটা কিন্তু খুব সোজা। আমাদের মনে হয় কি, যত বেশি নিজেকে সবার সামনে তুলে ধরা যাবে, যত বেশি লাইক কমেন্ট পাওয়া যাবে, ততই যেন সংযোগ বাড়বে, ততই গুরুত্ব বাড়বে। কিন্তু প্রশ্নটা হলো, এই ধারণাটা কি আসলেই সত্যি? আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিশ্বাসটাকে একটু নাড়িয়ে দেবে। আচ্ছা, এবার চলুন পুরো ব্যাপারটাকেই উল্টো দিক থেকে দেখি। কি হবে যদি আসল শক্তিটা সব দেখিয়ে দেওয়ার মধ্যে না থাকে, যদি শক্তিটা থাকে কিছু জিনিস আড়াল করে রাখার মধ্যে? এখান থেকেই আমরা নীরবতার শক্তি, মানে যা দেখা যায় না তার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতার ব্যাপারটা বুঝতে শুরু করব। এই যে কথাটা এখানে লেখা, যে কথাগুলো বলা হয় না তা প্রায়শই বলা কথাগুলোর চেয়ে বেশি শক্তিশালী হয়। কি দারুণ, তাই না? ভেবে দেখুন, যা বলা হয় না সেটাই কিন্তু মানুষের মনে আরও বেশি কৌতূহল জাগায়, একটা সমীহ তৈরি করে। যখন কেউ কম কথা বলে, নিজেকে একটু গুটিয়ে রাখে, আমরা কি ভাবি? আমরা ধরে নিই তার আত্মবিশ্বাস অনেক বেশি, সে অন্যের মতামতের তোয়াক্কা করে না। আর এটাই হলো নীরবতার আসল পাওয়ার। এখানে দেখুন, দুটো মানসিকতার কি চমৎকার একটা তুলনা দেয়া হয়েছে। একদিকে হলো অবিরাম দৃশ্যমানতা, মানে সবসময় সবার সামনে থাকা। এরা সবসময় বাইরের লোকের ভ্যালিডেশন খোঁজে, অন্যের চাপে প্রতিক্রিয়া দেখায়। আর ঠিক তার উল্টো দিকে আছে কৌশলগত রহস্য। এই মানসিকতার মানুষ নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করে, যা করে একটা উদ্দেশ্য নিয়ে করে, আর খুব ভেবেচিন্তে ঠিক করে যে কোনটা সে সবাইকে জানাবে আর কোনটা জানাবে না। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো এই যে একটা কৌশল করে নিজেকে আড়ালে রাখা, নিজের ব্যক্তিগত জগৎটাকে সামলে রাখা, এটার কিন্তু একটা বেশ আধুনিক নাম আছে। চলুন এই অংশটা আমরা সেই দারুণ কনসেপ্টটা নিয়ে কথা বলবো, যেটা এই ডিজিটাল যুগে টিকে থাকার জন্য বলা যেতে পারে একটা সুপার পাওয়ার। এই যে কৌশলগত পদ্ধতি, এর একটা নাম আছে, আর সেই নামটা হলো, আচ্ছা পরের স্লাইডেই না হয় এর সাথে পরিচয় হওয়া যাক, প্রাইভেসি ইন্টেলিজেন্স। দেখুন, এটা কিন্তু শুধু প্রাইভেসি বা গোপনীয়তা না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা দক্ষতা। এর মানে হলো খুব সচেতনভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ে এটা ঠিক করা যে কোন তথ্য শেয়ার করা হবে আর কোনটা নিজের কাছে রাখা হবে। আর এর আসল উদ্দেশ্য একটাই, নিজের মানসিক শান্তি আর ব্যক্তিগত শক্তিটাকে ধরে রাখা, অন্যের মতামতের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়। যখন কেউ এই প্রাইভেসি ইন্টেলিজেন্সটা আয়ত্ত করতে পারে, তখন সে আসলে এক ধরনের মানসিক মুক্তি পায়, একটা অন্যরকম স্বাধীনতা। এই অংশটায় আমরা ঠিক সেই স্বাধীনতা নিয়েই কথা বলবো, মানে অন্যের ভ্যালিডেশন ছাড়াই কিভাবে নিজের মতো করে এগিয়ে চলা যায়। আর এই সুবিধাগুলো দেখুন কি অসাধারণ। প্রথমত, সামাজিক চাপ কমে যায়, কারণ তখন আর সবার মন জুগিয়ে চলার, সবার প্রত্যাশা পূরণ করার কোনো দৌড় থাকে না। ফলে কি হয়? নিজের ওপর নির্ভরতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, নিজের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটে, তা হলো বাইরের প্রশংসার জন্য আর বসে থাকতে হয় না। এতে করে মনে একটা অদ্ভুত শান্তি, একটা স্বচ্ছতা চলে আসে। আর এই স্লাইডটা দেখুন, 0, 0। ঠিক এই পরিমাণই বাইরের লোকের স্বীকৃতি দরকার হয়। ভাবা যায়, যখন কেউ এই জায়গায় পৌঁছাতে পারে, ঠিক তখনই সে আসল অর্থে স্বাধীন। তখন নিজের আনন্দ বা কষ্টের রিমোট কন্ট্রোলটা আর অন্য কারো হাতে থাকে না, পুরোটাই নিজের নিয়ন্ত্রণে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? গোপনীয়তা মানে কি ভয় পাওয়া, নিজেকে লুকিয়ে রাখা, নাকি এটা আসলে একটা জমানো শক্তি, একটা পাওয়ার ইন রিজার্ভ? চলুন গোপনীয়তার এই ধারণাটাকে একটু নতুন করে দেখা যাক। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা।
প্রাইভেসি মানে কিন্তু দুনিয়া থেকে পালিয়ে থাকা নয়, বরং দুনিয়ার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলা। এটা অনেকটা একটা বর্মের মতো, যা ভেতর থেকে শক্তি যোগায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই সবকিছু জানার পর কি মনে হয় আসল শক্তিটা কোথায়? সবকিছু সবার সামনে মেলে ধরার মধ্যে, নাকি নিজের ভেতরের জগৎটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার মধ্যে? উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের কাছেই পাওয়া যাবে।